দুখানা ব্যাগ অলরেডি দেখলাম আমাদের ছাত্রী স্যার মুখটা কালো দিয়ে বাঁধা আছে ও ধরা পড়ে আমার ঘটনা ঘটেছিল বলতে আজকে সকালে পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে গেছিলাম 11:15 থেকে। এবারে 11:15 থেকে পরীক্ষা ছিল, আমি তো দেরিতে গিয়েছিলাম কলেজে, তো 11:20 করে কলেজে গেছি। তখন এবারে দেখেছি ব্যাগ, আমার ব্যাগে হচ্ছে মানি ব্যাগ ছিল, আর মানি ব্যাগটা মনে ছিল না ব্যাগে প্যান্টের পকেটে রাখতে। তো তখন হঠাৎ তাড়াতাড়ি করে আমি ক্লাসরুমের ভিতরে ঢুকে যাই পরীক্ষা দেওয়ার জন্য। তো এরপর ক্লাসরুমে পরীক্ষা শেষে এসে দেখি আমার ব্যাগ ব্যাগ যেমন গোছ করে সব গোছ করে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর দেখি নাকি ব্যাগে আমার মানি ব্যাগ ছিল, মানি ব্যাগটা নেই। তো তখন কলেজে যাই, কলেজে যেয়ে এরপরে স্যারেদেরকে বলতে, স্যারেরা বলেন যে এমনি সিসিটিভি চেক করতে। সিসিটিভিতে স্যারকে এবারে চেক করি, চেক করে ফুটেজটা নিয়ে দেখি নাকি একটা মেয়ে আমার ব্যাগ আর একটা আমার বন্ধুরও ব্যাগ ছিল, একটা ব্যাগ ছিল, তার থেকে কি নিয়েছে, আমার ব্যাগ থেকে মানি ব্যাগটা নিয়েছে। তারপরে আমি সেই ফুটেজটাকে নিয়ে ভাইস প্রিন্সিপালকে দেখাই। ভাইস প্রিন্সিপাল বলে যে এই যে সংসদের ছেলেদেরকে ডেকে বলে যে এরাই দেখ কি করবি তোরা, খোঁজ চালা। এই কোন কলেজের ছাত্র? আমি কালীপুর কলেজের ছাত্র। সিসিটিভি কাকে দেখা গেছে? সিসিটিভি ফুটেজে একটা মেয়েকে দেখা গেছে যে মুখে মাস্ক পরেছিল, যার কোনো চিনতে পারিনি আমরা। কলেজেরই ছাত্র মনে হয় নাকি? কলেজেরই ছাত্র বলে মনে হচ্ছে। কি কি গেছে তোমার হারিয়েছে? আমার হারিয়েছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম কার্ডটা। ব্যাগের মধ্যে কোনো টাকা ছিল? মানি ব্যাগের হয়তো ছিল, ঠিক জানি না, তবে মনে তো হচ্ছে ছিল না বলে। তোমার বন্ধু কি কি হারিয়েছে? আমার বন্ধুর হারিয়েছে যে টাকা ছিল সম্ভাব্য 2100 টাকা ছিল, আর এটিএম কার্ড ছিল। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশরা বললো ইনকোয়ারি করবেন। তারপর এরপরে জানি না কি হবে। তোমার নাম? আমার নাম শেখ আজিজ। বাড়ি কোথায়? বাড়ি কালীপুরে। তোমার বন্ধুর নাম? বন্ধুর নাম শেখ আরাজ আলী। হ্যাঁ, তার বাড়ি কোথায়? তার বাড়ি ঠিকঠাক জানি না, তবে জানি না ঠিকঠাক বাড়ি। কোন ক্লাসে? আমি 3rd সেমিস্টারে। পরীক্ষা ছিল আজকে কলেজে? আজকে বিসিএ তোমার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ছিল, আর ইআই ছিল। আমরা সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাই করছি, তাকে ধরে। এটা আমাদের এখানে কখনোই আপনারা যেটা বলছেন যে প্রায়ই ঘটছে, সেটা একদমই নয়। এই বছরে 2024 সালব্যাপী অনেক পরীক্ষা হয়েছে, এটি একটি প্রথম ঘটনা আমাদের নজরে এসেছে। কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে যথাযথভাবে আলোকপাত করবে, ভাববে এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কলেজের তরফ থেকে এফআইআর বলতে এফআইআর কারুর নামে করতে হয়, তো ওকে আইডেন্টিফাই করা যায়নি এখনও। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, পরবর্তীকালে পদক্ষেপ নেব। না, আমরা ওটাকে আইডেন্টিফাই করি, তবে তো নাম ধাম জেনে আমরা জানাবার চেষ্টা করছি। আমরা দেখছি, আমরা কাল থেকে সিসিটিভি ফুটেজ আমরা আজকেও পর্যালোচনা করেছি, গতকালও পর্যালোচনা করেছি। আবার আমরা না মোটেই না, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে থাকে সেটাকে আমরা দেখার চেষ্টা করছি, নাকি এটা কোনো সাজানো ঘটনা সেটাও আমরা দেখব। কর্তৃপক্ষ উপযুক্তভাবে দেখে ব্যবস্থা নেবে। কলেজ পরিচালন সমিতি আছে, দরকারে পরিচালন সমিতির কাছে যাব, আমরা ব্যবস্থা করব।